চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয় সচিবালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা কিন্তু আগামী ৩, ১৭ ও ৩১ জুলাই ২০২৬ তারিখ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করেছেন। এখন এখানে আমি শুরু থেকে বলছি, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, এই বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা আসন বিন্যাস দেখব যে কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং এখানে পরীক্ষার ধরন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় আজকে আপনাদের এই একই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা কিন্তু জানতে পারবেন। আর এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে করবেন সেটা আমরা জানিয়ে দিব। এখন এই যে একটু খেয়াল করবেন, এই নিয়োগটাই যে বাংলাদেশ সরকারি যে কর্ম কমিশন সচিবালয়, এটা ৫ এপ্রিল ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল। খুব এই যে দেখতে পাচ্ছেন ৫ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়। এখন এখানে আমরা প্রথমে একটু দেখি যে ৩/৭/২০২৬ তারিখ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কোন কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার একটু আপনারা একটু ভালোভাবে একটু কথা বোঝার চেষ্টা করবেন যে আগামী ৩ তারিখ, ৩/৭ মানে এটা তো জুন মাস, জুলাইয়ের ৩ তারিখ, আজকে হলো জুনের ২৬ তারিখ, তাহলে জুলাইয়ের ৩ তারিখ কোন কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা একটু দেখি এবং পরীক্ষার্থী কয়জন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি গাড়ি চালক। গাড়ি চালক যদি দেখি আমরা, এখানে কিন্তু মোট ১৩ ক্যাটাগরি নিয়োগ ছিল। গাড়ি চালক ৫ পদ, পরীক্ষার্থী হলো এখানে পরীক্ষার্থীর সংখ্যা ১৪০২ জন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, ১৪০২ জন। তারপর যদি দেখি আমরা নিরাপত্তা প্রহরী, এখানে নিরাপত্তা প্রহরী কিন্তু খুব স্বল্প পদ ছিল, এক পদ ১২৭ জন এখানে আবেদন করছে বা পরীক্ষার্থী ১২৭ জন দেখতে পাচ্ছেন। তারপর পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী মাত্র ২ জন এখানে আবেদন পড়ছে, ২২৫টি আবেদন পড়েছে। তারপর আমরা একটু দেখি এখানে পরীক্ষাগুলো হবে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা কিন্তু মোহাম্মদপুর অবস্থিত, সকলে যারা চিনেন না একটু নেটে সার্চ দিয়ে দেখবেন। এই যে ৩টা পদ বললাম, গাড়ি চালক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, ৩টা পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। তারপর আমরা একটু চলে যাই নিচের দিকে। ৩ তারিখ অফিস সহক, এখন সব থেকে বড় নিয়োগ ছিল অফিস সহক, ৩৬ জন লোক নেবে। এটাও ৩ তারিখ পরীক্ষা। এখানে কোথায় কোথায় পরীক্ষা হবে আমরা একটু যদি দেখি, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২০০০ পরীক্ষার্থী, শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় ২৫০০ পরীক্ষার্থী, লালমাটিয়া হাউজিং যে সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২০০০ পরীক্ষার্থী। এবার ২০০০ ২০০০ ২০০০ ২০০০ ২০০০ করে পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে দাঁড়িয়েছে ২১,৬৬৭ জন পরীক্ষার্থী অফিস সহায়ক পদে পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিষয়টা বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন এটার পরীক্ষাও লিখিত হবে। লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, প্রয়োজন হইলে স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাই। আগামী ১৭/৭/২০২৬ বিকাল ৩টা থেকে ৪টা ৩০, ১.৫ ঘন্টা ব্যাপী কোন কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দেখতে পাচ্ছি আমরা। এখানে ১৩টি শূন্যপদ ছিল। ১৩ পদের বিপরীতে পরীক্ষার্থী হলো ১১,৮৯৩ জন, ৮৩ জন, ১১,৮৯৩ জন, সরি। এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, যারা পরীক্ষা দিবেন। এটা হলো ১৭/৭/২০২৬ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই, একটু খেয়াল করবেন যে ৩১/৭/২০২৬ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এখানে কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড, এখানে ৬ পদের বিপরীতে পরীক্ষার্থী ২৪৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। ৭ মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর, এখানে ১২ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো ১৮০০ আর হলো আপনার ১৩৬০, মোট হলো ৩,১৬০ জন পরীক্ষার্থী।
ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেড, এখানে একটি পদ ছিল শুধু, এখানে 196টি আবেদন পড়েছে। হিসাব সহকারী 16তম গ্রেড, হিসাব সহকারী 5টি শূন্যপদ ছিল, এখানে আবেদনের সংখ্যা হলো 9776 জন। এগুলো সব লিখিত পরীক্ষা হবে, তাই লিখিত পরীক্ষার যাদের সাজেশন প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে পড়তে পারবেন সাজেশন নিয়ে। প্রধান সহকারী, এখানে একটু খেয়াল করবেন, একদম সর্বপ্রথম পদ ছিল, এখানে প্রশিক্ষণ সহকারী, আমার একটু মিস্টেক হয়েছে, একজন পদের বিপরীতে 715টি আবেদন পড়েছে। কম্পিউটার অপারেটর 16তম গ্রেড, 5 পদে, এখানে কম্পিউটার অপারেটর ছিল আপনার 6 পদ। 6 পদের বিপরীতে এখানে কিন্তু একটু দেখে নেই, একটু কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রক্ষিক, সরি, এখানে 5 পদে ছিল। 5 পদের বিপরীতে এখানে আবেদন পড়েছে আপনার 1121টি। তারপর অভ্যন্তরণকারী 16 পদের বিপরীতে আবেদন পড়েছে 389। টেলিফোন অপারেটর অল্প, একদম সীমিত লোক, 2 জন লোক নেবে, আবেদন পড়েছে 300। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে তারা বলছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, এবং এখানে একটা বড় কারণ যাই হোক না কেন, প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। লিখিত পরীক্ষা হবে, তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।